তাহলে ভাব কি মিথ্যে বাদে আমি জানি ও জানে যে শুধু শুধু আমাকে কষ্ট দেবে, কান্না করবে, থাক মায়াই করবো না, মায়া ছেড়ে দিলাম। আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা এত ভাবি যে আমার বর আসার আগে আমি ব্লগটা শুরু করব, কিন্তু না আমার বর চলেই আসে ব্লগ শুরু করার আগে। কারণ ওই যে মামামকে বলি না, একদিন মামামকে দোকানে নিয়ে চলে যাই, দেখো আজকেও এসেছে বর। মামামকে এই যে মানে আমি যখন স্নান করেছি তখনই মামাম উঠেছিল, কিন্তু তারপরে আমি মশারি টশারি উঠিয়েছি, ওই দেখো এখনো বিছানাটা ওঠানো হয়নি, তো মশারি উঠিয়েছি। তারপরে দেখি কি মাম্মা আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তারপরে এই যে ওর বাবার দাওয়া শুনে এই যে উঠেছে, আর দেখো হাগিসটা খুলে দিয়ে দেখো গামছা পরিয়ে রেখেছে মামামকে। তো আমার তো পুজো টুজো দেওয়া সবকিছু হয়ে গেছে, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর বিনস রয়েছে, আর হলো ভেন্ডি রয়েছে, আগের এনেছিল না দেখালাম, তো ওইটা রয়েছে। দেখি এখন কি রান্না করবো, এখনো তো কিছু বলেনি। আজকে যদিও সানডে, কি মেনু, কি সানডের মেনু এখনো ডিসাইড করেনি। তো মামাম তো উঠেছে, বিছানাটা উঠাবো আমি, আর মামামকে একটুখানি ফ্রেশ করে দেবো, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে ওর পাপা মামামকে এই যে ব্যায়াম করিয়ে দিচ্ছে। ব্যায়াম করছো? ব্যায়াম করছো তুমি? এক্সারসাইজ কি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? একটুখানি ক্যামেরা দেবো আমি, প্যান্ট পরো মাম্মাম, প্যান্ট পরো তাড়াতাড়ি। আমার পুচু বেবিটা আর একটু ঘুমাবা, আর একটু ঘুমাবা, যাও ঘুমাও। মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে তারপরে ওর বাবার সাথে ও চলে গেছে দোকানে। দোকানে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিল, তো আজকে কোনোভাবে ম্যানেজ করতে পারলো না, মামামকে নিয়ে গেছে। আর এখানে আমি বিনস আর আলু ভাজছি, আর এখানে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি ভাজবো বলে ভেবেছিলাম ডিমের ভুজিয়া করে ভেন্ডি দিয়ে আলুতে তরকারি রান্না করবো, কিন্তু আমার বর নিয়ে এসেছে হলো বেছে বেছে বুড়ো ভেন্ডি। একটা কচি কচি ভেন্ডি আছে, দুবার করে কাটতে হয়েছে। প্রথমে একবার তরকারি রান্না করবো বলে লম্বা লম্বা করে কেটেছি, তারপরে আবার কুচকুচ করে কেটেছি। দেখেছি এই এই ভেন্ডি দিয়ে যদি তরকারি রান্না করি তাহলে কেউ খেতে পারবে না, আশ্বাস থাকবে, মানে বুড়ো হয়ে গেছে তো ওই ভেন্ডি ভাজলে তাও খাওয়া যায়। ভেন্ডি কাটতে এসে না আমার একটা হাসির কথা মনে পড়ে গেল, যে আগে হাইবোনা বলবো বুঝতেই পারছি না, যে আমার বর কয়েকদিন আগে একদিন আমাকে হেল্প করবে বলে নিজে নিজে মানে বাজার টাজার করে এনে ভেন্ডি এনেছিল, তো ভেন্ডি কাটতে এসেছে। আমি তখন কি একটা কাজ করছিলাম, আমি এদিকে আসিনি, আমি টেরও পাইনি বর এরকম এই করছে এদিকে। তো তারপরে এইবার বর কি করেছে, ভেন্ডি আগে থেকে ধয়নি, ভালো করে কুচকুচ করে কেটেছে, কেটে ছাঁকনিতে করে, এরকম বড় একটা ছাঁকনি আছে না, ওই ছাঁকনিতে করে এরকম চটকে চটকে ধুয়েছে। সে জানো না সে কি অবস্থা, ওরকম ধুয়ে টুয়ে দিয়ে গেছে। তারপরে আমি এসেছি ভাজতে, রান্না করতে এসেছি, বলে কি ভেন্ডি ভাজো, তোমাকে কেটে দিলাম। সে ভেন্ডি এত নালা নালা হয়েছে, কি জল জল নালা নালা যাচ্ছে না সেই ভেন্ডির গায়ের থেকে, একদম পুরো ভেন্ডি ভাজা তো হয়নি, পুরো ভেন্ডির ঘ্যাট হয়ে গেছে। ভেন্ডিটা আগে ধুয়ে তারপরে কাটতে হয়, না হলে তো এই নালা নালা হয়ে যায়। তো জানো না সেই এতগুলো মানে 5-6টা ওই ভেন্ডি মানে কাটতে এসে 5-6টা থালা বাসন তো মাখিয়েছে, সেই থালা বাসনগুলো আমার ধুতে হয়েছে। সে আমার হেল্প করতে এসে আরো কাজ বাড়িয়ে দিয়েছে, মানে এরকমই করে জানো না। আমার মানে আমি জানি যদি আমাকে কোনো একটা কিছুতে হেল্প করতে আসে, তার মানে আমি বুঝতে পেরে গেছি আমার আজকে কপালে কষ্ট হচ্ছে, আমার আজকে আরো খাটনি, 10 গুণ খাটনি হবে। তো এই করে তবুও একটা ভালো লাগে যে কষ্ট বুঝে তো করতে এসেছে, তো যেই করে। তারপরে আমি একটু বকাবকি করি, মানে বকাবকি বলতে আমি একটু বলি, কেন করেছো, দেখো তুমি আমাকে হেল্প করতে এসেছো না, এরকম কাজ বাড়াতে গেছে, এইটা সেইটা এরকম একটুখানি টুংটুং হয়। তো মোটামুটি ভালোই লাগে জানো তো, এই মানে খুঁটিগুলো মোটামুটি ভালোই লাগে জানো তো, এই খুঁটিগুলো। আচ্ছা বল দেবো, কি বল? হ্যাঁ তুমি বাজার করবে না? ওইটা ওকে দে, ওইটা ওকে দে। আমার 2 রকম ভাজা হয়ে গেছে, আর এই যে মামাকে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়ে দিচ্ছি, আর দাদা যে মামাকে টিভি চালিয়ে খেলনা টেলনা দিয়ে গেল, আর স্নান টান করে গেছে চিকেন আনতে। তো আমাকে বলে গেছিল যে আগে
মামাম কি দুষ্টুমি করছে, মা পাউডারটা লেগে রয়েছে, মামাম পাউডারটা ঠিক করে মুছতে দাও না তুমি, দেখেছো পাউডারটা তুমি ঠিক করে মুছতেই দাও না। এই দেখো দুষ্টুমি করছে, মামাকে স্নান টান করিয়ে এই যে রেডি করিয়ে দিলাম। আর মামাম ওই অল্প একটুখানি খেয়েছি, একটুখানি খেলো বলতে খেতে খেতে পটি এসেছে, তো পটি করে তারপরে ভাবলাম থাক এখন আর খাবো না, খেতে চাইছে না, ওই ভাজা দিয়ে ভাত, তাহলে তাদের করে চিকেনটা রান্না করে নিই, তাহলে চিকেনটা তারপরে চিকেনটা রান্না করে তারপরে খাইয়ে দেবো। তারপরে ওই যে বর তো চিকেন এনেছিল আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, চিকেনটা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মামা তো এখানে দুষ্টুমি করছে, দুষ্টু দুষ্টু করছে। মামা ওষুধ খাবো এখন, ওষুধ খেতে হবে, ঠান্ডা লেগেছে ওষুধ খেতে হবে, পাপা কিন্তু শুনলে বকবে কিন্তু, বলবে ছি আনছি ঠান্ডা লেগেছে ওষুধ খাই, ওই যে দেখেছো ওই যে কাশি হচ্ছে ওষুধ খাইয়ে দেবো। হ্যাঁ মামামকে এখন একটু ওষুধ খাইয়ে দেবো। তো তারপরে একটু রান্না বান্না করছি, রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে চিকেন রান্না করছি, আর এইদিকে মামামকে যে ভাতটা ঠিক করে খেলো না, তো এই যে সেই জন্য এই যে পিস্তা বাদাম ওর বাবা এনেছিল, তো সেই পিস্তা বাদাম মামামকে দিয়েছি খেতে। ভালো মামা? তাই কেমন একটু দেখাও কেমন? নাইস, গুড। দুষ্টু বেবি তুমি আমার, তুমি আমার দুষ্টু বেবি। আমি মাম্মি, আমি মাম্মি, ইয়েস আমি মাম্মি। তুমি মাম্মি? কার মাম্মি তুমি? উড়ে গেছে? কি কি বলো মাম্মাম তুমি? কি ঠিক কি মানে কি ভাষায় যে কথা বলো আমি তো কিচ্ছুই বুঝি না। মাম্মি উড়ে গেছে? মাম্মি উড়ে যায়? দুষ্টুটা আমার পাকা বুড়িটা। এই দেখো এই যে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর শুধু রান্নাঘরটা ক্লিন করলে হয়ে যাবে। দেখো এই যে মামাম কি করছে, কি করছে মাম্মা? ওই যে ইয়ে সেই বাদামগুলো খেটে দিয়েছিলাম বাটিতে, ওই বাটিটা দেখো ওই যে পেতে বসেছে, বাটিটা বাটিটা পেতে বসে বলছে কি আমি পটি করছি। আসো মাম্মাম চলো। মামামকে খাইয়ে দিয়েছি, আর ওই দেখো বিছানা টিছানা রেডি হয়ে গেছে, মামামকে এখন ঘুম পাড়িয়ে দেবো। ঘুম থেকে উঠে তারপরে আবার কথা বলছি। এখন বিকালবেলায় আমরা ঘুম থেকে উঠে তারপরে একটুখানি কাজ বাজ করেছি, মানে ঘরটা একটু গুছাগুছি করেছি, করে তারপরে সুনিতা এসেছে আমাদের বাড়ি। আর মামামকে আজকে বিকালবেলায় খাওয়াইনি, জানো তো বিকালবেলায় ভাত খাওয়াই না ঘুম থেকে উঠে, তা ওর বাবার জন্য বিস্কুট আছে, তা বললো কি বিকালবেলায় এরম কি এরকম কি এরকম কি এরকম কি, আমি কথা বলছি সামনের পর এরম এরম করেই যাচ্ছে। তো মামাকে বিকালবেলায় ভাত খাওয়াই, সেই ভাতটা আর খাওয়াইনি, কারণ ওর বাবা বিস্কুট এনেছে, বলেছে কি বিকালবেলায় ভাত টাত খাওয়ানো হবে না, দুপুরবেলায় ভাত খাইয়েই তো ঘুম পাড়ালে। ওই দেখো দেখেছো শুধু জ্বালাচ্ছে, শুধু জ্বালিয়েই যাচ্ছে জ্বালিয়েই যাচ্ছে। তো সে বিস্কুট খেলো, বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে ওর বাবার সাথে দোকানে চলে গেল। এটা বলছে কি বৌদিকে ফোন করো, বৌদিকে ফোন করো, তো জুইকে ফোন করলাম, তারপরে ও বললো আসছে। তো এখন একটুখানি বাইরে যাবো, ঘুরু ঘুরু করবো, দেখি কি কি করি না করি, জুইয়ের জন্য আমরা ওয়েট করছি। ইয়েস তোর মুখ কি পচে গেছে নাকি রে? ঘরের মধ্যে আর ভালো লাগছে না, ঘরের মধ্যে করবোটা কি, সেই জন্য বাইরে বেরিয়ে একটুখানি এখান থেকে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। মামাম গেছে দোকানে, তো কি করব জানি না, জানি না, ভালো লাগছে না, বোরিং বোরিং লাগছে। মামাম না থাকলে একা একা ভালোই লাগে না কিছু। মামাম যে দুষ্টুমি করে, মামামের পিছনে তো দৌড়াতে 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 টাইম কেটে যায়, আর মামামকে নিয়েই তো সব। বাইরে দিয়ে ঘুরে বেরিয়ে কি করব, তার জন্য ভাবলাম ঘরে এসে একটুখানি নেল পলিশ করি। আর এই যে মামাম চলে এসেছে, মামাম এসে নিজের মেয়ে বানাচ্ছে বুঝলে, মামাম এসে দুষ্টুমি করছে না, নেল পলিশ ধরাধরি করতেই দিচ্ছে না একদম। এই দুষ্টু মামাম, মামাম কে এসেছে? কে এসেছে মামাম? সোনা কাকে কি একটা হাক করো, হাক করো, একটু হাক করো, জড়িয়ে ধরো। আর একটু পরেই কাঁদিয়ে রেখে চলে যাবে। গল্প করলাম, গল্প টল্প করে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এসে এখন এই যে মামামকে এখন একটুখানি বই পড়াবো। আর দেখো বই না পড়ে দেখো শুয়ে পড়েছে, যে আমার নাইটিটা পেতে আমি কেবল সন্ধ্যা দিলাম,
তো ড্রেসটা চেঞ্জ করেছিলাম, তো এই যে সেই নাইটি পেতে এই যে আমার চাদর গায়ে দিয়ে, চাদর বলছি কেন, ওড়না গায়ে দিয়ে এই যে শুয়ে পড়েছে বই পড়বে না বলে। আজকে জুইকে ডেকেছি হলো, ভেবেছি কি আজকে রবিবার তো আমাদের এখানে হাট বসে, তো বাজার করতে যাবো বলে। এবার পদুর যেতে দিল না, তাই না রে, বলে কি বাজার করা লাগবে না, এই না সেই না। আজ আসে তুই তো এসেছিস রাস্তা দিয়ে, কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি মিথ্যা কথা বলে তাহলে ভাব। 50 হ্যাঁ? টাকায় দুটো ফুলকপি। তাহলে দাম তো কমই আছে। তাহলে তাহলে আমাকে বলে কি বাজার টাজার কিছু নেই, মানে বাজারে নাকি সবজি টবজি কিছু নেই, যাওয়া লাগবে না আজকে। এত বড় একটা ফুলকপি নিয়ে এসেছে আমাদের, 2 দিন লাগবে। কি অবস্থা তাহলে ভাব, কি মিথ্যে বাদে। আমি জানি তো বাজারে মানে হাট বারে আবার বাজার বসে না নাকি। এই মামা আসো আসো আসো, বই পাব্বা। মাম্মা এই যে পিপি রাগ করেছে মাম্মা। এই দেখো, এই ছেলেটা কোম্পানিতে কাজ করে। এই যে জুই চলে যাচ্ছে, আর এই দেখো মামা জুইকে ফ্লাইং কিস দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আজকে আর কান্না করলো না। হ্যাঁ, কান্না করবা না আজকে? আজকে যাবা না সোনা কাকির সাথে? যাবা না? ও জানে যে শুধু শুধু আমাকে কষ্ট দেবে, কান্না করবে, থাক মায়াই করবো না, মায়া ছেড়ে দিলাম। বাই দিয়ে দাও। গুড বেবি আমার। ওরা চলে গেল, মামামকে তো আর বিকালে আর খাওয়ায়নি, সেই জন্য এখন গল্প কটা খাই দেবো। রাতে তো রান্না নেই, দুপুরবেলায় একবারই চিকেন রান্না করেছি রাতের জন্যও, আর দুপুরে তো আমরা চিকেন টিকেন খাইনি, মানে সেই সকালবেলায় ভাজা টাজা দিয়ে বড় ভাত খেয়েছি, আমিও খেয়েছি, আর খাইনি। কি হয়েছে মাম্মা? পিপি এসেছে, খেলা করো, চলো ভাত খাবো, ভাত খেতে। খাইয়ে একটুখানি ঘরে বসেছিলাম, ভাবছিলাম কি কি রান্না করব, মানে রান্না করব কি, মানে রান্না তো রয়েছে তোমাদের বললাম, কিন্তু ওই ভাত আর রুটি বানাতে হবে। তো বর বললো কি যে এখন বানাতে হবে না, কারণ আজকে সন্ধ্যা এসেছে হায়দ্রাবাদে, বাড়িতে গিয়েছিল পুজোর সময়, তো আজকে এসেছে। তো ও নাকি সন্ধ্যাকে ফোন করেছিল, সন্ধ্যা নাকি আসবে বলেছে। তো বললো এখন রুটি বানানোর দরকার নেই, তাহলে তুমি পরে বানিও, সন্ধ্যা আগে আসুক তারপরে। তো এই যে মামামকে নিয়ে আমি একটুখানি ঘুরে বেড়াচ্ছি, কি করবো আর ঘরের মধ্যে, সারাদিন তো ঘরের মধ্যেই থাকি। যতক্ষণ পারি মামামকে নিয়ে একটুখানি বাইরে খোলা হাওয়ায় খোলামেলা একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করি। আর এই যে মামাম দেখো কি সুন্দর খেলছে, মামার সাথে খেলা করছিলাম। আর এখন আমার বর এই যে হোটেলের থেকে ডাল তরকারি নিয়ে এসে বলছে কি এখন রুটি বানিয়ে দাও। তাহলে বললো কিন্তু যে সন্ধ্যা আসুক তারপরে বানিও, আর ফোন করে বলেও নি যে তাহলে এখন খাবো, এখন বানিয়ে ফেলো। তো মামার সাথে তো বাইরে খেলা করছিলাম, সেই জন্য তো এখন তাড়াতাড়ি করে রুটি বানাবো, আর ওদের জন্য ভাতটাও বসিয়ে দেবো। আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর বরের খিদে সহ্য হলো না, সেই জন্যে হোটেল থেকে রুটি আনিয়ে খাচ্ছে। আর মাংস খেলো না, ও চিকেন খেতে ইচ্ছে করছে না, তার জন্য হোটেল থেকে সবজি নিয়ে এসে খাচ্ছে। আর আমি এইখানকার সবজি টবজি আমার খেতে ইচ্ছে করে না, এখানে সবজির গন্ধ টন্ধ আমি মানে ভালো লাগে না, আমাকে আমার যেন বমি বমি আসে, মানে আমি খেতে পারি না এখানকার সবজি টবজি। তো ওই যে আর কি বলতো, আটা আগে ফ্রিজে রেখে দিতাম মেখে, না তাহলে সুবিধা হতো, ওই আটা যখন তখন বানাতে পারতাম। আর এখন বড় একদিন আমাকে বলেছিল যে এরকম আটা মাখিয়ে নাকি রাখতে হয় না, তো সেই জন্য না ওই এখন আর আটা মাখিয়ে রাখি না, আর ওই চারটে তিনটে এরকম রুটি বানাই, 3-4টে রুটি বানাই, 3-4টে না 4-5টা রুটি বানাই, ছোটো ছোটো বানাই, তো তাই মানে একটু গুনতিতে বেশি হয়, তো সেই জন্য আর আটা মাখিয়ে রাখি না, এর জন্য যখন তখন আটাটা বানিয়ে রেখে দিই। আর বর বলে কি এরকম যখন তখন আটা মাখালে ভালো লাগে খেতে, মানে খেতে ভালো হয়। তো যাই হোক, সন্ধ্যা তো মানে আজকে কলকাতার থেকে হায়দ্রাবাদে আসলো, তো আমার মনে হয় না আসবে আজকেই, কারণ একটা জার্নির তো ব্যাপার থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।